জানাটা দেখে নেওয়াই ভালো। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার রিফান্ড খুব তাড়াতাড়ি প্রসেস করে দেবে যদি আপনি এই কাজগুলো করে থাকেন। প্রথমত দেখতে হবে আপনি যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে দেওয়ার পরে আপনি ই ভেরিফাই কমপ্লিট করেছেন কিনা। ই ভেরিফাই যদি না কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই 30 দিনের মধ্যে আপনি আপনার ই ভেরিফাইটাকে কমপ্লিট করে রাখুন। আপনি যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে দেওয়ার পরে ই ভেরিফাই না যদি কমপ্লিট করে থাকেন অতি অবশ্যই কিন্তু 30 দিনের মধ্যে ই ভেরিফাইটি কমপ্লিট করে নিন, না হলে কিন্তু আপনার রিটার্নটি ইনভ্যালিড রিটার্ন হিসাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ঠিক করবে। আপনি যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটিকে ই ভেরিফাই করছেন সেখানে যদি কোনো অপশন না পেয়ে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার অ্যাকনোলেজমেন্টটাকে ডাউনলোড করে আপনি সিগনেচার করে সিপিসি ব্যাঙ্গালোরতে পাঠিয়ে নেন এবং সেখানে পর্যন্ত অপেক্ষা করুন। আপনারা পেয়ে গেলেই আপনারা কিন্তু ওরা ইনকাম ট্যাক্স রিটার্নটাকে ভেরিফাই কমপ্লিট করে দেবে। আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটি ই ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এবং সেটাকে দেখে নেই। চলে আসলাম ইনকাম ট্যাক্স রিটার্নে সাইটে লগ ইন করে ভিউ রিটার্ন স্ট্যাটাস। ভিউ রিটার্ন স্ট্যাটাস দেখবেন। এখানে এসে দেখার পরে আপনি আপনার যে ভিউ আইটিআর স্ট্যাটাস দেখলেন, আইটিআর স্ট্যাটাস দেখুন। এখানে রিটার্নটাকে সাবমিট করেছে 8ই জুলাই। 8ই জুলাই সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে রিটার্নটাকে ভেরিফাইড কিন্তু 8ই জুলাই হয়ে গেছে এবং দেখুন রিটার্নটা প্রসেস হয়ে গেছে 9 জুলাই। 9 জুলাই মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্নটি প্রসেস হয়ে গেছে। প্রসেস হয়ে যাওয়ার পরে আপনি কি দেখতে পাচ্ছেন না, এখানে দেখাচ্ছে 9 জুলাই যে আইটিআরটি প্রসেস হয়ে গেছে, প্রসেস উইথ নো ডিমান্ড অর রিফান্ড। অর্থাৎ ওনার যে প্রসেস হয়ে যাওয়ার পরে যেহেতু ওনার কোনো ডিমান্ড নেই কিংবা রিফান্ড নেই, তার জন্য কিন্তু তার পরের দিনের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্নটাকে প্রসেস করে দিয়েছে। যেহেতু ওদের ডিমান্ড কিংবা রিফান্ড নেই এবং ওনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তার জন্য কিন্তু তার পরের দিনেই 9 জুলাই কিন্তু প্রসেস করে দিয়েছে। আমরা আর একটি রিটার্ন দেখে নেই। আমরা আরেকটি রিটার্ন আমরা যখন দেখতে যাচ্ছি, আমরা ভিউ রিটার্ন দেখলাম। ভিউ রিটার্নে দেখি দেখুন 16 জুলাই আইটিআরটা কমপ্লিট হয়েছে। 16 জুলাই আইটিআর কমপ্লিট হয়েছে। 16 জুলাই ভেরিফিকেশন হয়ে গেছে। 16 জুলাই পেন্ডিং ফর ই ভেরিফিকেশন। 20 জুলাই এই রিটার্নটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আধার ভেরিফিকেশন কিংবা আধার যেভাবে ভেরিফিকেশন ই ভেরিফাই গুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রিটার্নটা দেখলাম যে এখনো পর্যন্ত রিফান্ড অ্যাওয়ার্টেড দেখাচ্ছে। এই রিফান্ড অ্যাওয়ার্টেড হয়ে থাকার জন্য আমাদের কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাদের যে টাকাটা রয়েছে তাদের কাছে হয়তো টাকাটা অ্যাভেলেবল নাই, তার জন্য কিন্তু প্রসেস করে রিফান্ড দেরি করছে। রিফান্ডটাকে অ্যাওয়ার্টেড ওদের একটি কাজ করতে হবে। কি কাজ চলুন দেখে যাই। আমরা এখানে এসে সাবমিট গ্রিভেন্স করব। গ্রিভেন্সে এসে সাবমিট গ্রিভেন্স আমরা এখানে এওতে টিক করব। অ্যাসেসিং অফিসার প্লিজ সিলেক্ট দ্য রিলেভেন্ট ডিপার্টমেন্ট না এও প্রসেসিং নট কমপ্লিটেড। প্রসেসিং নট কমপ্লিটেড করলাম। সাব ক্যাটাগরি প্রসেসিং নট কমপ্লিটেড দিয়ে কন্টিনিউ। কন্টিনিউ করার পরে আপনাকে কি করতে হবে না কোন অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য, তাহলে আমাদের 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার। 24-25 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য যেহেতু আমরা করেছি, এবার গ্রিভেন্সের ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কি লিখবেন, এখানে 2 লাইন লিখে দেবেন এবং সেটাকে অতি অবশ্যই 100 আমি লিখলাম আই হ্যাভ সাবমিটেড মাই আইটিআর অন 16 জুলাই 2024 for the financial year 23-24 till now pending process requested to you please proceed my return। লেখার পরে আপনাকে এখানে একটা অ্যাটাচমেন্ট দিতে হবে। অ্যাটাচমেন্ট কি করবেন না, অ্যাটাচমেন্টটা আপনি আপনার মতো যদি আপনার ফর্ম 16 বা 16A থাকে সেটা দিয়ে দেবেন, চালান কপি থাকলে দেবেন, অর্ডার কপি থাকলে কোনো হচ্ছে অর্ডার কপি থাকলে ডিপার্টমেন্টে দেবেন বা আদার্স কোন ডকুমেন্টস থাকলে দেবেন। আমি এখানে 26ESটাকে দিয়ে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে দেখুন গ্রিভেন্স সাবমিটেড, গ্রিভেন্স সাবমিটেড মাই রিটার্ন 16 জুলাই। আমরা যা ডেসক্রিপশন দিয়েছি তার ডেসক্রিপশন থাকলো। এটা কিন্তু আপনার আপনার যে গ্রিভেন্সটা করে দিলেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি
আপনার এই গ্রিভেন্সটাকে কিন্তু প্রসিড করে দেবে, কারণ আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে বিল করেছেন যাতে আমার তাড়াতাড়ি প্রসিড করে দেওয়া হয়।